বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্ম জয়ন্তীতে ১৩৬টি প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল কালিয়াগঞ্জ স্কুলপাড়ার ক্ষুদিরাম স্মৃতি সংঘ। মঙ্গলবার রাতে ক্লাব প্রাঙ্গণে বীর ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয়। আয়োজিত হয় আতশবাজি প্রদর্শনীয়। পাশাপাশি প্রতি বছরের মতো এবারও রাজপথে বর্ণাঢ্য মশাল দৌড়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে আগামী 7 দিন ধরে চলবে বিভিন্ন প্রতিযোগিতা। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের পুরপতি রামনিবাস সাহা, উপপুরপতি ঈশ্বর রজক সহ অন্যান্যরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কাপ সিরাপ সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি ভক্তিনগর থানার পুলিশ। ধৃত 2 ব্যক্তির নাম রোশন শঙ্কর এবং রাহুল সিং। ধৃতদের মধ্যে রোশন রামভির বাসিন্দা এবং অন্যদিকে রাহুল কমলানগরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগ থেকে নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয়। কোথা থেকে তারা এই নিষিদ্ধ কাপ সিরাপগুলি নিয়ে এসেছিল তার তদন্ত শুরু হয়েছে। রাতভর ঘেরাও আন্দোলনের জেরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায়। বুধবার ভোর থেকে অসুস্থতা বোধ করেন তিনি। তড়িঘড়ি তাকে আনা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন উপাচার্য। আবাস তালিকায় নাম না থাকায় কাটমানির টাকা ফেরত চাইতে এসে শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং ছেলের হাতে আক্রান্ত এক উপভোক্তা। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত বড়ই এলাকায়। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের। চুরি করতে গিয়ে আচমকায় অগ্নিকাণ্ডের ঘটনা শ্রম দপ্তরে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের উকিলপাড়ায়। পুরসভা সংলগ্ন এলাকায় থাকা ওই দপ্তর খুলতে এসে আগুন দেখতে পান। সেখানে এসে দেখা যায় দপ্তরে থাকা নথিপত্র সহ যন্ত্রপাতি খোয়া গিয়েছে। খবর পেয়ে আসেন পুরসভার কর্মীরা। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কি খোয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ইনভার্টার খুলতে গিয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দপ্তরের কর্মীদের। সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। এদিন মালদা টাউন হলে আয়োজিত এই সম্মেলনে বকেয়া বেতনের দাবি সহ সংগঠনের বিভিন্ন সমস্যার বিষয়ে তুলে ধরা হয়। পারিশ্রমিক বৃদ্ধির বিষয়ে দাবি জানানো হয়। সংগঠনের জেলা সভাপতি সুবীর চৌধুরী, সম্পাদক এসান আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আগুনে ভস্মীভূত হলো যাত্রী প্রতীক্ষালয়। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের থানা মোড় এলাকায়। দিনের আলো ফোটার আগেই ওই যাত্রী প্রতীক্ষালয়ে ভয়াবহ আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ফলে সম্পূর্ণ পুড়ে যায় যাত্রী প্রতীক্ষালয়টি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ এবং দমকল বিভাগের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল বিভাগ। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে কালিয়াগঞ্জে ছাগল বিতরণ এবং প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এদিন কালিয়াগঞ্জের 10টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর হাতে 10টি করে ছাগল তুলে দেওয়া হয়। কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অফিস প্রাঙ্গণে এই ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, ব্লক প্রাণী সম্পদ আধিকারিক ডক্টর মানিকলাল সাহা সহ অন্যান্যরা।